এই তো খাসির চর্বি দিয়ে ঘুগনি। আরে সাবাস, রং টং দেওয়া নেই কিন্তু একদম না? একদম প্লেন তরকারি। নমস্কার দাদা। নমস্কার। বলছি বাংলাদেশের এক ভদ্রলোক আমাদের ভিডিও থেকে কমেন্ট করেছেন, আচ্ছা, যে বাবা তার কন্ট্যাক্ট নাম্বারটা কি পাওয়া যাবে? বাংলাতে এরকম আমার কাছেও কথা আছে যে তোমাদের ভিডিও দেখে বাংলাদেশের অনেকগুলো নতুন এখন বন্ধু হয়েছে আমার, যারা আমার সাথে রেগুলার মোটামুটি কথা বলে তাই ফেসবুকে। হ্যাঁ, আমাকে বলছে দাদা আপনার তো ওখানে ভিডিও করেছেন, ভালোও লাগে। বলছে ওনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন। আমার ওনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে সুইচ অফ থাকে। না, আমার কন্ট্যাক্ট নাম্বারে ভুল সুইচ অফ থাকে না। আমার প্রোফাইলে গেলে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে, আমার মেন প্রোফাইলে আমার নাম্বার দেওয়া আছে। আর আমার প্রোফাইল হাইড করা নেই, কারণ আমি হাইড করার কোনো জিনিস নেই তাই। বেশ, তা বাংলাদেশের বন্ধুরা আপনারা শুনে নিয়েছেন। হ্যাঁ, বাবাইদার সঙ্গে যোগাযোগ করতে হলে ওনার প্রোফাইলে চলে যাবেন। কী নামে আছে প্রোফাইলটা? বাবাই রায়। বাবাই রায়, হ্যাঁ বাবাই রায় নাম চলে আসেন, ওখানে গিয়ে আপনারা দেখে নেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আজকে আবারও চলে এসেছি জগদ্দল গোলঘর পার্ক। এই যে সামনে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখা, এই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে না, এটা বহু বছরের পুরনো শিব মন্দির, আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি। তো এই মন্দিরের ঠিক সামনেই একদম একটু ঘুরে দেখতে হবে, একটা বোর্ড লাগানো আছে এখানে। বোর্ডটার নাম হচ্ছে মিষ্টি কিচেন বাবাই রায়। এখানে ড্যামেজ পাওয়াটা খ্যাত বাবাইয়ের একটা বোর্ড রয়েছে। প্রথমে দেখে নেবো বাবাইদা কীভাবে কী করছে। বাবাইদা তুমি কী করছো? গুজ কাটলাম, লিচি কেটে রাখলাম, যাতে কাস্টমার আসলে তাড়াতাড়ি করে পরোটা ভেজে দিতে পারি গরম গরম। এগুলো গুজ বলে? এটাকে যে যেরকম বলে মানে বলে, কেউ গুজ বলে, কেউ কুচি বলে, যার যেটা কভার। বাহ, দাম কত করে করছে এখন পরোটা? 10 টাকা পিস। আগে কত ছিল? 6 টাকা। হঠাৎ দাম বাড়লো নাকি? হঠাৎ দাম বাড়লো না, 4 বছরে 10 रुपये का 10 रुपये। अभी 3 गो नहीं खाने का जरूर, 2 गो से हो जाएगा। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আমি তারপরেও বলছি, পিনে वाला समुंदर पी लेगा उसको पेट नहीं भरेगा, বাংলা কথা, এই সরি হিন্দি কথা। কিন্তু পরোটা খেয়ে যে খাবে সে বলতে পারবে একদম খেলাম কিছু। আচ্ছা দাদা, আমাদের এইটাও ডিউটি বলা, তাই তো? আমাদের এটা বলা, এই যে আপনি যে প্লাস্টিকটা দিয়েছেন, হ্যাঁ, লোকে বলতে পারে রাস্তার পাশে দোকান, ধুলোবালি হচ্ছে, এই প্লাস্টিক কেন দিয়েছেন আপনি? সেই জন্যই প্লাস্টিক দিয়েছি, ঢেকে রেখেছি, কারণ সামনে ফুটপাতের উপরে ব্যবসা করি তো। এবার আমাদের এখানে রাস্তা এখনো হয়নি, হচ্ছে, প্রচুর ধুলো ওড়ে। বাহ। তো দেখো, খাবার তো খাবারের জিনিস একটু ঢেকে ঢেকে রাখাই, কারণ আমরা নিজেরাও খাই। তো ওই জন্য ওপাশটা লাল কাপড় আর ওপাশটা উঁচু করে প্লাস্টিক বাঁধা, যাতে এই দেখুন বন্ধুরা, যতটা পারা যায়। তাদের ব্যক্তিগত ব্যাপার। দেখুন ভালো আমি কাজ। ব্যবসা যেরকম করতে বসেছি, আমার সবাই কাস্টমাররা আমার রিলেটিভ হয় এখন। বাহ, ভালো কথা শুনলাম। কাস্টমারদের আমি রিলেটিভ মনে করি, আমার কাস্টমার যারা তারা আমার রিলেটিভ। খুব ভালো মেসেজ কাস্টমার প্রত্যেকের জন্য। ওরা 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 এসে না নিজেরই দোকান মনে করে, ওরাও ভাবে না যে এটা বাবার দোকান আছে। এক্স্যাক্টলি, সেই জন্যই তো 10 টাকা পরোটার দাম সবচেয়ে বেশি এখানে এই এলাকায়। তবু সবাই আসে না, এটা কোনো কথা না যে তার জন্য 10 টাকা বেশি। তারাই নিজেরাই বলে, তারা নিজেরাই ডিসাইড করে যে ভাই 10 টাকা করে দেয় একবারে, 2 টাকা 4 টাকা ঝামেলা সরিয়ে দেয়, মালটা বড় করে দেয়, 2 খেয়ে পেট ভরে। মালটা কম পাচ্ছি না, কাস্টমারই ডিসাইড করে ভাই কালকে কিন্তু সোয়াবিনের তরকারি হবে। বলছি তোমার এই যে ময়দা, পিওর ময়দা তো নাকি আটা ফাটা দেওয়া আছে? শুধু ময়দা, শুধু ময়দা, তেল, চিনি, নুন, গরম জল। কি দিয়ে মাখা হয় এগুলো? কি দাও দাদা? কিছুদিন এই তো অনেকে বেকিং পাউডার, বেকিং না, আমার বাড়ির সামনে যেহেতু হাসপাতাল, আর আমার খাওয়ার সোডা এসে ইউজ করে। আরে বারবার একটাই কথা বলছি দাদা তোমাদের, আমার কাছে একটাই কথা হচ্ছে, আমার বাড়ির সামনে হাসপাতাল, আমার এখানে সব রেগুলার কাস্টমার, আমার ফ্লাইং কাস্টমার না। আর কাস্টমাররা কাস্টমার না, ওরা হচ্ছে আমার রিলেটিভ, ঠিক আছে? তো আমি আমার রিলেটিভকে খারাপ খাওয়াতে পারি না। বাহ, দেখো তোমাদেরকে কত ভালোবাসো, যারা তোমার বাবাইদাকে এখানে আসো, পরোটা খাও, সবাইকে কত ভালোবাসে এবং রেসপেক্ট দিয়ে কথা বলে যে তোমরা ওর রিলেটিভ। এটা অনেক পরোটার দোকান, কেন অনেক বড় বড় দোকানদার এটা বলতে সাহস পায় না, বলে না। এই ভাবনা চিন্তা কী করে আসলো তোমার মাথায় যে সবাই তোমার রিলেটিভ? দোকানদারি করতে গেলে সবার সাথে মিশে যাবে। একদম ঠিক কথা। যে যেরকম তাকে তার মতন হতে হয়, তারপরে দোকানদারি। বলছি রেগুলার মোটামুটি কত কিলো ময়দা মাখা হয় দাদা? রেগুলার সোম থেকে শনিবার পর্যন্ত 10, 12, 13, কোনো দিন 14 কিলো, রবিবার পর্যন্ত। এবার রবিবার দিন 20 কিলো, 22 কিলো। তো এখন একটু কম আছে, কারণ আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে না আমাদের তো, আমি তো প্রথমে বললাম, এখনও বললাম, আমাদের সব লোকাল কাস্টমার তো, খুব গরম পড়েছে। আমি নিজেই বলি ময়দার জিনিস প্রত্যেক দিন খাওয়া ভালো না। অনেকে কমেন্ট করে বলবে যে গরম পড়ে বাবাইদা খেপে যাবে। না, ওরকম কোনো ব্যাপার না। আমি নিজে বলি, দেখুন, প্রথম কথা গরম পড়েছে, তারপরে কথা ময়দার জিনিস সকালবেলা বাসি মানে খালি পেটে এসে তেলালা জিনিস খাচ্ছে, কম খা ভাই, ভালো খা, রেগুলার খা। একবারে খেয়ে শরীর অসুস্থ করিস না, জল সবাই বেশি খা। সবাইকে এটা বলি যে আমার দোকানে ডেলি এসে খেতে হবে এরকম কোনো মানে নেই। বাড়িতেও মুড়ি ফুড়ি খেয়ে নেবি কোনো ছাতু মুড়ি, জল মুড়ি, অবশ্যই। কেন, গরম যা পড়েছে প্রত্যেকদিন পরোটাটা খাওয়াও ঠিক না। ঠিক। তো এখন সেই হিসাবে একটুখানি হয়তো কমে যায় 1-2 কেজি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমার।
কাস্টমাররা ভালো আছে, আজকে না আসলে কালকে আসবে। ঠিক ঠিক। এই যে ভাবনা চিন্তা, এটা অনেকে আমার সাথে থাকে না, তারা ভাবে আমারটা হলেই হবে। না, এরকম কোনো ব্যাপার। আমি কলকাতার একজন বিশিষ্ট মানুষকে দেখলাম যে পরোটা বিক্রি করে। হুম। আজকে তার পরোটা নিয়ে আর নতুন কিছু করে বলবো না, সে এত কথা বলে তার থুতু ফুতু পড়ে যায় খাবারের মধ্যে। তারপর সে এত কথা বলে, আপেল পেঁয়াজ লেবু পেঁয়াজ এসব বলে। সে একদিন আমাকে বলছে, ভিডিও করতে গেছি, দাদা তুমি আমার সঙ্গে ওই দোকানে ভিডিও বদনাম করেছো। হ্যাঁ। কি খেপে গেছে, তাকে নিয়ে কিছু বলা যায় কি দু একটা কথা? না, কন্ট্রোভার্সি করতে চাইছে কোনো না। ইন্টারেস্টই নেই আমার। সে তার মতন দোকানদারি করছে, আমি আমার মতন দোকানদারি করছি। সে তার কাছে আমি যাবো না খেতে, আর সে আমার কাছে আসবে না খেতে। তো তোমার আমি যে তার বিষয়ে এই বলে যে লাভ একটা ফেম হয়েছে, একটা ড্যামেজ পরোটা বলে, তোমার যে পরোটাটা হ্যাঁ বাবার থেকে ড্যামেজ হয়েছে, হ্যাঁ, কেমন লাগে তোমার? ভালো। ভালো লাগে, একটা পরিচিতি পেয়েছো যে একটা পরোটাওয়ালাও যে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া জুড়ে একটা হ্যাঁ, একটা পরিচিতি। পরিচিতি আছে এখন লোকে মোটামুটি। 5 জায়গায় গেলে তোমাকে চেনে লোকে, হ্যাঁ, বলে মোটামুটি দাদা চেনে। ভালো আছে। এরকম হয় না দাদা চা খেলে পয়সাটা দিয়ে দিই? হ্যাঁ, না তুমি তো এরকম- চা খাচ্ছ, পাশে দাঁড়ানো তোমাকে দেখলাম। আমি ব্যাপারটা হচ্ছে আমি না সবার সাথে যাই না কোথাও। এবার না, কোথাও ওরকম বলছি গিয়ে না, ধর তুমি একা কোনো জায়গায় গেছো, আচ্ছা তুমি চা তুমি পান করছো, হ্যাঁ। সিগারেট বা কিছু খাচ্ছ, হ্যাঁ। পাশে কোনো তোমার কাস্টমার বা তোমার ফ্যান এসে বলে না দাদা দেখা হলো, একটা অটোগ্রাফার দাও, আর না না, আমি ভাই কথা বলতে ভালোবাসি। আমি অত একটা সেলিব্রিটি চা চা গিফট করে না, করে না? দেখো, চা গিফট করাটা কোনো বড় ম্যাটার না। চা আমিও ওটা gift তো করি। আন্তরিকতা একটা। অবশ্যই। এখন কি কেউ করেছে জীবনে? হ্যাঁ, এরকম অনেক সময় এসেছে, কিন্তু আমি তাদেরকে বলেছি না ভাই, আমি তোর মতো নর্মাল আছি, কোনোদিন গোল ঘরে চলে যাবে আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আবার কি। বাহ, দেখা অনেকে না অ্যাডভান্টেজ নেয়। না, আমি ওরকম দেখেছি কোনো অনেক ওরকম কোনো ইন্টারেস্ট নেই আমার কাছে। বাহ। আমাকে ভাই গোল ঘরে চলে আসবি, দেখা হয়ে যাবে, ফটো তোলার কি আছে, আমি কি সেলিব্রিটি নেই। অনেকে আছে, কি একজন ডান্সিং কি একটা আছে এই কলকাতা, সে তো ফটো তোলার জন্য পাগল হয়েছে, বলে আমি ডন, আমি এই বাজাজ বাদশা, বাজাজ বাদশা বলতে বাতাজ বাদশা, মানে বাতাসা বাদশা এইসব বলে। আমিও দেখি তাদের তার ভিডিও। পরোটা সূর্যে পাওয়া যায়, সূর্যে পাওয়া যায়, রোদে পাওয়া যায়। আমি এখন যেরকম হাসছি ভিডিওগুলো দেখেও সেরকমই হাসি। তার বিশাল বড় একটা ভুঁড়ি আছে, নড়তে চড়তে পারে না, সে তো বলে আমার পরোটা চাঁদে বেতাজ বাদশা, যাত্রা শুরু করে দেয়। বলো দাদা। আমি এখন যেরকম ভাবে হাসছি, আমি সেম রিঅ্যাকশন যখন ফোনে এগুলো দেখি তাই হাসি। কেমন? তাই এই নিয়ে কোনো মানে কমেন্ট করার মধ্যে আমি নেই। এমন কি ইচ্ছা তোমার আছে? না না, ওরকম ধরনের ইচ্ছা নেই। আশা লাগে তুমি ফেসে গেলে সেটা কি করবো, সেটা তাদের কেমন পড়া দেখাবে আমাদের? হবে? অবশ্যই হবে। হবে তো না? না না, তুমি পড়ো আগে, খাওয়া তো আগে, পাবলিককে খাওয়ায় ভিডিও, তারপর তোমার পড়া খাবো। প্রথমে কি করলে আটাটাকে ভালো করে? লিচি কেটে রাখলাম, হ্যাঁ, বেশ হলো। এবার ঢেকেও রাখলাম একটুখানি, অত তো একবারে লাগবে। নেক্সট হ্যাঁ, পড়াটা না। গালাবেলি শুরু হবে। আচ্ছা, সমস্ত কাজ কি তুমি নিজে হাতেই করো? হ্যাঁ, মোটামুটি নিজের হাতেই করি। নেক্সট মানে ভাবনা চিন্তা কি আছে, এখান থেকে বেটার কিছু করা ভাবনা চিন্তা যদি আছে? একটা ছোটখাটো দোকান পাই, রেস্টুরেন্ট, খাবারের দোকান খুলবো একটা। ও তুমি restaurant না, লোকেশন খাবারের- কি চাইছো? লোকেশন নৈহাটি টু শ্যামনগর, ওপেন রোডের উপর। ঘরের সাইজটা কত চাইছো তুমি? এবার ঘরের সাইজটা বলতে মিনিমাম 8 জন দাঁড়াতে পারবে, ঘর হলে ভালো হয়, সব থেকে ভালো হয়। এরকম একটা নর্মাল দোকানের মতো। কি কি আইটেম পাওয়া যেতে পারে? এবার ডিসাইড করো সেই জায়গাটার উপর। ধরো তুমি জায়গা পেলে, জায়গা তোমাকে ব্যবস্থা এবার করতে ধরলে তো হবে। হবে না, বললাম না ব্যবসা মাথা থেকে করতে হয়, ব্যবসা মন থেকে হয় না। তাহলে আমি আমাদের হাসছি মন থেকে হয়তো, কিন্তু ব্যবসা করছি মাথা থেকে। বাবাইদার এই প্লাস্টিকের পরোটা তখন কি তখন থাকবে যদি রেস্টুরেন্ট হয়? আরেকবার বলে শুনতে পারলাম না। বলছি বাবাইদার এই রেস্টুরেন্ট যদি হয়, হুম। তাহলে এই যে প্লাস্টিক টাঙানো, এই যে মিষ্টি কি গোল ঘরে, এটা কি থাকবে নেক্সট টাইম? সেম নাম থাকবে। না, এই দোকানটা কি থাকবে? অবশ্যই থাকবে, যতদিন মিউনিসিপ্যালিটি উঠিয়ে না দেবে ফুটপাথ থেকে ততদিন থাকবে, অবশ্যই থাকবে। মানে এই দোকানটা থাকবে, প্লাস তুমি বিকেলের দিকে ভাবছো না দোকান করবে, হ্যাঁ। মানে রেস্টুরেন্ট টাইপের করবে, হ্যাঁ, যেখানে হ্যাঁ। রোল চাউমিন বিভিন্ন টাইপের পাওয়া যায়, হ্যাঁ। চাইনিজ বেঙ্গলি মানে ডিশগুলো পাওয়া যাবে। স্টার্টার টাইপ আইটেম যাতে পাওয়া যায়, একদম। মানে এখন কেমন লাগছে? ওয়েদার তো এখন চেঞ্জ হয়েছে, প্রচুর গরম, ওয়েদার চেঞ্জ কেমন লাগছে ওয়েদার? প্রচুর গরম, প্রচুর গরম। তাহলে বাবাইদার লেগে ঠিকানা যায়। বলো দাও, তোমার দোকান ঢুকে যে আসবে, ঠিকানাটা বলো দাও, ঠিকানা। আমাদের ঠিকানা হচ্ছে শিয়ালদা থেকে মেন লাইনে যে কোনো ট্রেন ধরে শ্যামনগরের পরের স্টপেজ জগদ্দল নামবে, জগদ্দলে নেবে, কাউকে জিজ্ঞেস করবে বাবাইয়ের পরোটার দোকান কোথায় বা ড্যামেজ পরোটার দোকান কোথায়, একবারে বলে দেবে। কালী মন্দিরের ঠিক অপোজিট সাইডে, গোলঘর হাসপাতালের ভেতর থেকে চলে আসবে হেঁটে, 5 মিনিটও লাগবে না সময়। পরোটার দাম কত করে এখন বর্তমানে রেটে? 10 টাকা পিস দাদা। সঙ্গে কি আছে? সঙ্গে আছে আলু, মটর, সয়াবিন, মিক্স সবজি। তরকারি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয়। এত বড় পরোটা? বিশ্বাস হচ্ছে না 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 না, বিশ্বাস হবে কি করে? এই সত্যিই তো দেখো কত বড় রোলের পরোটা। সাইজ পরোটা। হ্যাঁ হ্যাঁ, একটা ডিম দিলে কিন্তু এগ রোল হয়ে গেল, দাম কিন্তু 40 টাকা হয়ে গেল। এটা ডিম দিলে নর্মালি এতটা ফুলে যাবে তো? ইয়েস, আরে গুড আইডিয়া বাদার, লাভলি, হেভি বলেছো তো। আমি ভুল কথা বলি না। এখন তাহলে নতুন নাম আজকে হয়ে গেল রোল পরোটা। না 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 না,
ড্যামেজ পড়লে ঠিক আছে, ওটাই বেস্ট। 10 টাকা করে দাম। সঙ্গে কি আছে? সঙ্গে আছে খাসির চর্বি, আলু, মটর, সয়াবিন দিয়ে ঘুগনি। চলো দেখি। একদম একদম। বাবু তরকারিটা দেখার একটুখানি। তবে এটা দেখি তরকারি সব। আবার দেখাচ্ছে কি দেখাচ্ছে এটা? এই তো খাসির চর্বি দিয়ে ঘুগনি। আরে সাবাস, রং টং দেওয়া নেই কিন্তু একদম, না? একদম প্লেন তরকারি। তুমি কিন্তু 4 এইসব বছর থেকে 60 বছর 70 বছর পর্যন্ত লোক খাবে। খেলে মন ভরবে না, পেট ভরবে না? পেটও ভরবে না, মনে ভরবে না। ও দারুণ কথা বলেছে, কিন্তু পেটও ভরবে না মনও ভরবে না।